হ্যালো এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। পায়েলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজ যাচ্ছি সাহেবার মেহেন্দিতে। কাল গিয়েছিলাম গায়ে হলুদে, সেই ব্লগও তোমরা দেখতে পাবে। তো এই যে এই আউটফিটটা পরেছিলাম মেহেন্দি ওকেশনের জন্য, গ্রিন কালারের এটা আমার একটা পুরনো ড্রেস নিয়েছিলাম, সাহেবার জন্যই নিয়েছিলাম বিশেষ করে, যেহেতু ওদের যখন ঈদের ফাংশন ছিল তখন আমি এরকম পরার জন্য নিয়েছিলাম। তো যাই হোক, এই তো রেডি হয়ে গেছে, চলে এসেছি ব্রাইডের বাড়িতে। ও তো পুরো হলুদ মেখে ভূত, মানে ওর যেদিন হলুদ ছিল সেদিন তো হলুদ অবশ্যই মেখেছে, কিন্তু তারপরেও ওদের নিয়ম হয় 7 বার নাকি ওকে হলুদ মানে মাখাতে হবে। তো যত সব বিবাহিত থাকে, মানে 7 জন না হলে 5 জন, ওকে 7 বার হলুদ দিতে হয়। তো ওর মানে জেঠু, তারপর মানে বৌদিরা এসেছিল, তো ভাবিরা ওকে হলুদ মাখাচ্ছিল সবাই মিলে। মানে যত হলুদ আর কাজল মাখাবে তত নাকি ওদের চেহারায় নূর আসবে, মানে সৌন্দর্যতা বাড়বে, সৌন্দর্যতা। তারপর এই যে ওকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। ওরা যেহেতু সাজতে পায় না, ওদের নিয়ম আছে আর কি, মানে ওরা একেবারে রিসেপশনে সাজতে পায়। তো জাস্ট হালকা ওই হলুদ যেটা শাড়ি পরেছিল ওটা, আর এই সিম্পল কিছু জুয়েলারি ওইগুলোই পরিয়ে দিলাম। আর সানি মেহেন্দির জন্য খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছিল, আর এইদিকে সব ক্যামেরাম্যানরা রেডি করছিল, সাহেবদা ছিল। তো তারপরে এই তো শ্যুট হচ্ছিল, এক এক করে মেহেন্দি যত রকমের সাহেবদের শ্যুট নিয়েছিল ওগুলোই করছিল। আর সাহেবা বসেছিল, ওর মুখটা মানে কি বলবো এমন অবস্থায় ছিল, তোমরা মানে একটা দুটো ফটো ভিডিওতে দেখলে বুঝতে পারবে। মানে ওর মুখটা এমনই মায়া ভরা আর এমনই লাগছিল দেখে যে মানে কি বলবো। আর আমার মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি যতই হাসি খুশি থাকি না কেন আমার ভেতরটা কোথাও না কোথাও খুব কাঁদছিল। আর এই যে দেখো, এই একটা ভিডিও, জাস্ট আমি কোনো ভিডিও করিনি ওর সাথে, শুধু বললাম যে আমি একটা ভিডিও করব, তুই শুধু একটু প্রথমে লাইনগুলো বলবি তারপর আমি বলবো। কিন্তু না, ও তো মানে কি বলবো, আমরা দুজনেই কান্না করে ফেলেছিলাম। যাই হোক, তারপরে এই তো মেহেন্দি চলছিল, সানি ওর হাতে লাগিয়ে দিচ্ছিল, আর ওদেরই একটা রিলেটিভ পায়ে দিচ্ছিল, ওদের হাতে পায়ে উভয় লাগাই। তো তারপর আমি ভেবেছিলাম সেদিন থাকবো বলতে আমি ভেবেছিলাম যে কিছুক্ষণ অন্তত থাকবো, কিন্তু বাড়িতে সেদিন মা আর কেউ ছিল না, দিদি একা ছিল। আর ওইদিকে দেখো জেঠিমাকেও সাজানো হচ্ছিল। ওদের নিয়ম আছে যে মানে বাবা মা দুজনকেই সেই দিন মানে নতুন বস্ত্র, নতুন জিনিস দিয়ে পরে সাজানো হয়। আঙ্কেল তো নেই, জেঠু তো চলে গিয়েছে, তো সেই জন্য জেঠিমাকে করছিল আর কাঁদছিল খুব। তো তারপরে এই ফটোগুলো নিয়েছিলাম, আর দাদা আমাকে বাড়ি ছেড়ে দিয়েছিল, আমি চলে এসেছিলাম বাড়ি। তো এইভাবেই মেহেন্দির দিনটা কেটেছিল। ও বলছিল থাকার কথা ছিল, কিন্তু থাকা হলো না, কি করব, দিদি বাড়িতে ছিল তাই চলে এসেছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলের পাশে থেকে টাটা, দেখা হবে। আর ওকে ডেডিকেট করে একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা আমার ইনস্টা অ্যাকাউন্টে দেখতে পাবে, কিন্তু এই ভিডিওটা করতে গিয়েও আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র ওর জন্য, ও ভালো থাকুক, হ্যাপি ম্যারিড লাইফ, খুব ভালো থাক বাবু। তুই তোর পর খুব খুব ভালো হোক, তোদের নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর শেষে একটাই কথা বলবো, ভুলে যাস না। টাটা।